আপনার বউ না থাকলে আপনাকে কিডন্যাপ করতাম। আমাদের কয়েকটা জায়গায় অলরেডি তারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিয়েছিল, আমরা সেখানে গিয়েছি এবং আমরা আগে বলেছিলাম এবার মায়ের আমরা খাবো না, এবার মায়ের ইনশাল্লাহ আমরা দিব। তো সেই জায়গা থেকে আমাদের সিদ্ধেশ্বরী কলেজে প্রবলেম হয়েছিল, সেগুলো আমরা সংশোধন এবং সমাধানের চেষ্টা করেছি। কমলাপুরও প্রবলেম হচ্ছে, ইনশাল্লাহ সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব। তো আপনারা জানেন যে আমরা একটা চালু করেছিলাম যে আমাদেরকে চিঠি লিখুন, সেখানে আপনারা অনেকগুলো চিঠি আমাদেরকে লিখেছেন, সেই চিঠিগুলো ইনশাল্লাহ আমি এখন পড়ার চেষ্টা করব। একজন ভাই লিখেছেন যে আনফরচুনেটলি আমি ঢাকা ৮ আসনের ভোটার না, ইভেন আমি কোনো দলও করি না, তবে আপনি না জিতলে খুবই কষ্ট পাবো ভাই, লাভ ইউ। তো মানুষের এই যে ভালোবাসা আমাকে জানাচ্ছে যে এখানে উনি ভোটার না, কিন্তু উনি আমাকে জানাচ্ছেন যে আমি যদি না জয়ী হই তাহলে উনি অনেক কষ্ট পাবেন। কেন ভাই আপনি কেন কষ্ট পাবেন? জয় করা যায় আল্লাহর হাতে এবং মানুষ ভোট দিয়ে এই জয়টা ইনশাল্লাহ নিশ্চিত করবে। সাথে সাথে একটি বিষয় যে আপনারা জানেন ঢাকা ৮ নয়, পুরো বাংলাদেশের মানুষ ঢাকা ৮-এর দিকে তাকিয়ে আছে এবং ঢাকা ৮-এ কি ঘটতেছে, অর্থাৎ সকালে আমি কি বলতেছি, বিকালে কি বলতেছি, এটা আপনারা আজকে মিস করেছেন। আমিও অনেক মিস করতেছি। আমিও চিন্তা করছিলাম একটু সন্ধ্যায় নেমে আপনাদের সাথে ঘোরাফেরা করবো, এটা সুযোগ হয় না। অনেকেই হালুয়া, রুটি, তারপরে হলো টাকা পয়সা নিয়ে আমাদের অফিসে আসতেছেন, যারা ভোটার মহিলারা এসে আমাকে দোয়া দিয়ে যাচ্ছেন, মায়েরা এসে দোয়া দিয়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো, আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন। কিন্তু সেই ভালোবাসাটা আপনাদের একটু ভোটের মাধ্যমে দেখাতে হবে। কালকে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন, সিরিয়াল ধরে ভোট দিবেন এবং ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠনের অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আপু আমরা জিতবো, আপনি ভয় পাবেন না। যিনি লিখেছেন, আরেকজন লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল ভাই। ঢাকার ৮ আসনে ভোটার হতে না পারার একটা আফসোস থাকবে, এটি আপনার শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, পুরো বাংলাদেশ থেকে অনেকেই অফিসে এসে আমাকে বলতেছেন যে ঢাকা ৮-এ যদি আমি ভোটার ইনশাল্লাহ সামনে বাড়া হবে। আরেকজন লিখেছেন ভাইয়া আসসালামু আলাইকুম, কিছুই চাই না ভাই, ভাই হত্যার বিচার চাইলাম। আরেক ভাইয়ের কাছে ১২ তারিখ ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনাকে জিততে হবে। যে আমি যখন ঢাকা ৮-এ আসি, এটা বড় একটি অন্যতম রেসপন্সিবিলিটি এবং দায়িত্বের জায়গা শহীদ উসমান হাদী ভাইয়ের হত্যার বিচার। কারণ উসমান হাদী ভাই যখন আমি নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন, আমার একই প্ল্যাটফর্মে সহযোগী হিসেবে কাজ করেছি। পরে ভাই কালচারাল সেক্টরে কাজ করার জন্য গিয়েছেন এবং এটা নিয়ে তার সাথে অনেক আমার আড্ডা হয়েছিল, কথা হয়েছিল। বাংলাদেশে আসলে এক একজন এক এক সেক্টরে কাজ করা প্রয়োজন। তো উসমান হাদী ভাইয়ের একটি কথা যেটা হলো জান দিব জুলাই দিব না, কারণ আমাদের অনেক ২০২২ শহীদ হয়েছেন, যেই ভাইগুলো শহীদ হয়েছেন এই জন্যই যাতে একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারি। আমি বাড্ডাতে দেখেছিলাম যে একজন সবজি বিক্রেতা সে আন্দোলনে নেমে এসেছিল, পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কেন নেমে এসেছেন। উনি আমাকে জানিয়েছিল যে আমরা নেমে এসেছি এই জন্যই যাতে আমরা একটা নতুন বাংলাদেশ পাই। আমার সংসার চালাতে অনেক কষ্ট হয় বউ বাচ্চা নিয়ে, হাসিনা আমলের ফেসিস্ট রিজিমের কারণে আমরা অত্যাচারিত, এই জন্য আমরা নেমে এসেছি যাতে আমরা নতুন একটি বাংলাদেশে যেতে পারি। আমি চাই ঢাকা ৮-এ নির্বাচনটা আরো ২ মাস পিছিয়ে দেওয়া হোক। আপনার আর আব্বাসের কথায় লড়াই অনেক মজা লাগে, আপনার সাথে মিট করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আমাদের ফকিরাপুল বারাবাদ হোটেলের আন্ডারগ্রাউন্ডে একটি গার্বেজ রাখার জায়গা ছিল, সেটা এক ভাই আমাদেরকে দিয়েছেন। এটা আমরা সুন্দর তবে অফিস বানিয়েছি, এখানে ওসমান হাদী ভাইয়ের ছবি, খালেদা বেগম খালেদা জিয়ার ছবি থেকে সুন্দর করে আমরা গ্রাফিতি করেছি। এখানে যে কোনো সময় চলে আসবেন ইনশাল্লাহ, আমি এখানে থাকি। আমি আমাদের ইশতেহারে বলেছি আমি ইনশাল্লাহ জনতার এমপি হব, কোনো জমিদার কেউ হব না। আমরা তাদের ষড়যন্ত্র ইনশাল্লাহ বাংলাদেশের সফল কাম হতে দিব না। আরেক ভাই কমেন্ট করেছেন পাগলা ভাই, ভাবছিলাম কাকতালীয় ভাবে আপনার সাথে দেখা হয়ে যাবে, কিন্তু হইল না। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। পাগলা ৮-এর ভোটার আমি, থ্যাংকস আপনাকে যে আপনি ৮-এর ভোটার। ভোটটা নাসিরউদ্দিন ভাইকে দিব। আপনাকে পাগল ডাকতে ইচ্ছা, পাগল ডাকতে কিন্তু ভালোই লাগে। এমপি হলে কিন্তু নাসিরউদ্দিন এমপি বলবো, ঠিক আছে নাসিরউদ্দিন এমপি বলবেন। ডোন্ট মাইন্ড, বেস্ট অফ লাক, অনেক দোয়া আর সাপোর্ট রইল। আসসালামু আলাইকুম। সকলে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন, চিঠিতে আপনারা আমাকে জানিয়েছেন, আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আরেকজন লিখেছেন ভাই আপনার প্রেমে পড়েছি, আপনার বউ না থাকলে আপনাকে কিডন্যাপ করতাম। স্যাড, দোয়া করি আপনার জয় হোক, আপনি সারা জীবন ভালো থাকেন। যেমন কথায় মন জয় করেন তেমনি কাজও যেন ভবিষ্যতে মন জয় করতে পারেন, কিন্তু নিজের হ্যাপিনেসটাও সবসময় থাকে যাতে আপনাকে অনেক ভালো লাগে। ধন্যবাদ। আমি বিবাহিত, আপনি চান্সটা মিস করলেন এবং আমার একজন বাচ্চা আছে যার 18 মাস বয়স। তো আমার ওয়াইফের ইচ্ছা ছিল যে সে ফটোগ্রাফি করবে এবং আমিও তার কাছে ইচ্ছা পোষণ করেছিলাম আমি রাজনীতিতে ডেডিকেশন সময় দিব। সে আমাকে সাপোর্ট দিচ্ছে, আমি তাকে সাপোর্ট দিচ্ছি। তো আপনারা যে যে পছন্দের মানুষ আছেন সবাইকে নিয়ে ভালো থাকবেন, যাকে বিবাহ করেছেন তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন।
এবং একটি নতুন বাংলাদেশে আমরা চাই না কোনো ফ্যামিলির কেউ, আপনার যদি গার্লফ্রেন্ড থাকে সে অনিরাপদ থাকে, অথবা আপনার যদি বউ থাকে সেই কোনো জায়গায় অনিরাপদ থাকে। এই জন্য ঢাকাকে আমরা ইনশাল্লাহ এমন একটা নিরাপদ নগরী বানাবো যাতে সবাই আমরা মিলে সবাই হাসিটুকু শেয়ার করতে পারি। ওসমান হাদিবের হত্যাকাণ্ডের যে বিচার আছে এটা না করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো না। এটা আমাদের আজীবনের লড়াই। ওসমান হাদিবের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, কারণ আমরা একই সাথে কাজ করেছি। আপনারা যদি কেউ আমাকে নাও বলতেন, আর যদি আমি এখানে এমপি ইলেকশন নাও করতাম, তারপরেও শহীদ ওসমান হাদিবের হত্যার বিচারের জন্য আমি মাথাটা থাকতাম। এটা আমার দায়িত্ববোধের জায়গা। যেদিন ভাইকে খুন করা হয়েছিল ওই দিন কিন্তু আমি মাঠে ছিলাম এবং আমি বলেছিলাম আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ ইনশাল্লাহ আমরা নিব। সেটা হলো ব্যালট রেভলিউশনের মাধ্যমে আগামীকালকেই ইনশাল্লাহ।